হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওভার পিডি। কেমন আছেন? আম, আজ মাছের কাবাব নিয়ে আসলাম। আমাদের ফ্রিজে না মাঝে মাঝে কোনা কানাতে অনেক মাছ পড়ে থাকে। অনেক সময় বাচ্চারা মাছ খেতে চায় না, মাছের গন্ধ লাগে, অনেক প্রবলেম ক্রিয়েট করে। ওই মাছটাকে আপনারা এভাবে ফেলে না রেখে আমি যেভাবে কাবাব বানিয়ে দিচ্ছি ওভাবে বানিয়ে দেন, বুঝতেই পারবেন এটা মাছ না মাংস। আর খাবারটাও খাবে অনেক মজা করে, টেস্টি করে। চলুন আমরা রেসিপিটাতে যাই। প্রথমে আমরা কি করব, পেঁয়াজ দিব, কাঁচামরিচ দিয়ে, একটু তেল দিয়ে, লবণ দিয়ে এটাকে একটু ভেজে নিব। মাছটা আমরা আজকে আমি এখানে রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছই নিতে পারেন। ভিউয়ার্স, আমি এখানে একটা টিপস বলে দিচ্ছি। মাছটাকে আমি একটু হলুদ ও আদা রসুন দিয়ে একটু বয়েল করে নিয়েছি, নিয়ে কাঁটাটা ছেড়ে দিয়েছি, কাঁটাটা আলাদা করে মাছটাকে নিয়েছি। আসুন আমরা মেন রেসিপিটাতে আসি। এরপর পেঁয়াজ দিলাম, পেঁয়াজের পর একটু মাছ যেহেতু একটু স্মেল থাকবে এই জন্য আমরা একটু মরিচও দিব, মরিচ হলুদ ওটাও দিয়েছি। এরপরে এটা একটু ভেজে নেব। ভেজে নেবার পর আমি যেহেতু মরিচ ইউজ করছি, লাল মরিচটা, এটা একটু কষানোর জন্য একটু পানি দিয়ে দেব। দেখুন মাছটা কষানো হয়ে গেছে। এখন আমরা সিদ্ধ আলুটা দিয়ে দিব। আমরা যে সিদ্ধ করে আলু রেখেছি সিদ্ধ আলুটা দিব। এরপর মাছটাও দিয়ে দিব। প্রথমে সিদ্ধ আলুটা দিলাম, এরপর মাছটাও দিয়ে দিলাম। এই যে মাছের যে কাবাবটা, ওই যে বললাম বাচ্চারা মাছ খেতে চায় না, বা ম্যাক্সিমাম বাসায় ম্যাক্সিমাম সময় মানুষে মাছ খেতে চায় না, মানে মাছটা খেতে ইরিটেট লাগে। ওটাকে কাঁটাটা বাছো, আলাদা করতে হয়, মাছের বোনগুলো আলাদা করতে হয়। তো ইজি নিয়মে আপনারা এভাবে করে মাছটা যদি কাবাব বানিয়ে খাওয়ান, আপনি নাস্তা হিসাবেও খেতে পারলেন, ভাতের সাথেও খেতে পারলেন, কোনো মেহমান আসলে ওদেরও দিতে পারবেন। একটা মাছে আপনার কতগুলো উপকার হচ্ছে। মেহমান, বাচ্চাদের টিফিন, খাবার যাই চাইবেন তাই করতে পারবেন। এরপর আমরা মাছ আর আলুটাকে একটু ভালো করে ভেজে নিব। ভিউয়ার্স, এখানে ভেজে নেওয়ার পিছনের কারণটা হচ্ছে যে আমরা যে মাছটা সিদ্ধ করি, সিদ্ধ করার কারণে মাছের ভিতরে পানি ঢুকে যায়। তো পানিটা ভেজে নেওয়ার কারণে পানিটা শুকিয়ে যায়। এই জন্য আমরা এটা একটু ভেজে নিচ্ছি। দেখতে থাকুন কীভাবে ভেজে নিলাম। হয়ে গেল আমাদের মাছ ভাজিটা। আমরা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এরপর আমরা একটু টেস্টের জন্য ঝালটা আপনার পছন্দ মতন চাইলে দিতে পারেন, না চাইলে নাই। আমরা একটু কালো গোলমরিচের গুঁড়া দিলাম। আর এখানে ফিশ সস, এটা বাজারেই আপনি কিনতে পাবেন। ফিশ দিয়ে যেহেতু আমরা ফিলেট বানাচ্ছি, তাহলে একটু খাবার বানাচ্ছি, তাহলে একটু ফিশ সস তো দিতেই হয়। এরপর আমরা একটু টমেটো সসটাও দিলাম। টমেটো সসটা দিয়ে এটাকে আমরা ভালো করে মেখে নিব। একটু গরম মশলা দিব, আর একটু গরম মশলা দিয়ে, আর এটার বাইন্ডিংসের জন্য আমরা পাউরুটি দিব। প্রথমে 2টা পাউরুটি দিয়ে দেখব বাইন্ডিংসটা কেমন আসে। প্রয়োজন হলে আমরা আরেকটা, এখানে আরেকটা পাউরুটি দরকার ছিল, এই জন্য আমি আরেকটা পাউরুটি দিয়েছি। আপনারা খেয়াল করবেন, বুঝতে পারবেন মাছের ইয়াগুলো দেখে। পাউরুটিটা কিন্তু দিতে হয়। পাউরুটির পরিবর্তে আপনি চাইলে বিস্কিটের গুঁড়াও দিতে পারেন। আর একটু করে ফ্লেভারের জন্য আমরা গরম মশলাটা দেব। ব্যাস হয়ে গেল। আমরা ভালো করে মেখে নিই গরম মশলাটা। আপনার ঘরে যদি চাট মশলা থাকে, একটু চাট মশলাটাও ইউজ করবেন। এরপর আমরা একটু ধনিয়া পাতা দিব, এবং একটু পরিমাণে পুদিনা পাতা, কাঁচা পুদিনা পাতা আমার কাছে ছিল না, তাই আমি পুদিনা পাতার পাউডার দিয়েছি। পুদিনা পাতার পাউডার আপনি চাইলে ঘরেও বানিয়ে নিতে পারেন। পুদিনা পাতাকে কিনে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নেবেন, নতুবা চুলার নিচে রেখে শুকিয়ে নেবেন। এরপর হাত দিয়ে আপনি চাইলে হাত দিয়েও পাউডার করে নিতে পারেন। বাস হয়ে গেল পুদিনা পাতার পাউডার। পুদিনা পাতার পাউডারটা থাকলে অনেক উপকার।
আপনি যখন যেভাবে যাই চাইবেন সেভাবে বানিয়ে নিতে পারবেন। হয়ে গেল আমাদের মাছের যে কাবাবটা বানাবো, এটার মেইন ইনগ্রিডিয়েন্টটা। এখন হাতে একটু তেল মেখে নেবেন, যে কোনো সয়াবিন অয়েল মেখে আপনারা শেপটা চাইলে গোলও দিতে পারেন, চাইলে লম্বাও দিতে পারেন। আমি একদম মাছের শেপটা দিলাম। মাছটা একটু 3 কোণার মুখ দিয়ে বড় হয়ে নিচে একটু ল্যাঞ্জাটা একটু লম্বা টাইপের হয়। আমি ঠিক মাছের শেপটা দিয়ে নিলাম। দেখুন কিভাবে শেপ দিয়েছি, দেখেছেন? এভাবে শেপ দিয়ে নেবেন। শেপ দিবার পর আমরা এটা বিস্কিটের গুঁড়া অথবা ব্রেড ক্রাম্ব, যেটা আপনার ঘরে আছে, নতুবা মুড়ির গুঁড়া, যেটা আপনার ঘরে থাকবে সেটাতে দিয়ে আমরা ইয়াটা করে নেব। এখন আসুন আমরা পার্ট 2তে আসি। আমরা এখানে আজকে বিস্কিটের গুঁড়া নিয়েছি। বিস্কিটের গুঁড়ার সাথে এখানে বিস্কিটের গুঁড়া আছে, মুড়ির গুঁড়া আছে, আবার একটু ব্রেড ক্রাম্বও আছে। এখানে আমরা একটা ডিম নিয়েছি, আমি এটা ডিমে চুবিয়ে ভাজবো। ডিমের ভিতরে আমরা চুবিয়ে দিব, চুবিয়ে দিয়ে আমরা বিস্কিটের গুঁড়ায় দিয়ে দিব। ব্যাস হয়ে গেল। এটা করার পরে আমরা কিছুক্ষণ ফ্রিজেও রেখে দিব। ফ্রিজে রেখে দেওয়ার পর যখন বিস্কিটের গুঁড়াটা, বিস্কিট বলেন আর ব্রেড ক্রাম্ব বলেন, এটা মাছের পিসগুলোর সাথে ভালোভাবে লেগে যাবে, তখন আমরা এটাকে বের করে একটু 5 থেকে 10 মিনিট রাখলেই ভালো হয়। এটা ভালো করে জিনিসটা হয়। এরপর আমরা ফ্রাই করে নেব। তেলটাকে ভালো করে গরম করবেন। এই জিনিসগুলি ভাজতে হলে কিন্তু তেলটা ভালো করে গরম করতে হয়। তেলটাকে ভালো করে গরম করে দিবেন। এরপর আমরা মাছগুলো দিয়ে দিব। প্রথমে তেলটাকে ফুল আগুনে গরম করে দিবেন, এরপর একটু স্লো করে দিবেন। ব্যাস আমরা স্লোলি ভেজে নিব। হয়ে গেল আমাদের মজাদার যে কোনো মাছের, যে কোনো মাছই আপনারা ইউজ করতে পারেন, মাছের কাবাব। ভিউয়ার্স, পুরো ভিডিওটি অবশ্যই ওয়াচ করবেন, কারণ পুরো ভিডিও ওয়াচ না করলে আপনারা বুঝতেই পারবেন না আপনারা এন্ডিং পর্যন্ত কি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ।